তুমি এই নোংরা জুতোটা আবার পরেছো? নতুন জুতোটা কেন পরো না? কয়দিন আগে যে কিনে দিয়েছিলাম। এই নোংরা জুতোটাই আমার কাছে বেশি কুল লাগে। আচ্ছা শোনো না, আজকে একটু তাড়াতাড়ি বাসায় ফিরবা। তুমি বললে আজকে অফিসে নাইবা গেলাম। রাগ করছো কেন? আচ্ছা ঠিক আছে, যাও। হ্যাঁ দোস্ত। কিরে, তোর খারুশ জামাই কি গেল? হ্যাঁ বের হয়েছে। কয়েকদিন তো তোর সাথে সেভাবে দেখাই হয় না। আমি আসতেছি তাহলে। আচ্ছা ঠিক আছে, আয়। একা একাই তো থাকি, তুই আসলে অন্তত তোর সাথে আড্ডা দিয়ে সময়টা পার করবো। তাড়াতাড়ি আয়। ওকে, আজকে তাহলে জমি আড্ডা দিব দুইজন। আচ্ছা ঠিক আছে, আমি অপেক্ষা করছি। বাই। ওকে। কিরে, কাল রাতে কি হলো? কাল পুরো 2 মাস হয়ে গেছে, কিছুই হয়নি। বিয়ের 2 বছর পর ঘোড়া ঘুমিয়ে গেছে, দৌড়ানো তো প্রায় ভুলেই গেছে। তাহলে তো অনেক কষ্টে আছো বান্ধবী। কি যে বলিস না তুই। কিরে, কি হলো তোর? না তেমন কিছু না। জানিস, বিয়ের আগে ও পুরো 1 ঘন্টা লাগাইছে জাস্ট একটা সেফ প্লেস খোঁজার জন্য, শুধুমাত্র একটা চুমু দেবে। তাই? হ্যাঁ, আর এখন দেখ পুরো ঘর পড়ে আছে, আমি নিজে আছি সব সময়, তারপরও ওর না কেমন যেন কোনো ইন্টারেস্টই নেই আমার উপর। আমার মনে হয় কি জানিস, ও আর কখনোই আমাকে আগের মতো ভালোবাসবে না। দেখ, তুই মন খারাপ করিস না, তুই আগের মতোই ভালোবাসা। তার হবে না রে। আমার একটা প্রতিবেশী ছিল, তার সাথেও ঠিক এমনটাই হয়েছিল। একদিন হঠাৎ করে সত্যি? হ্যাঁ, তুই একটু হাসি খুশি থাক। এরকম ক্যাবলা মার্কা চেয়ার নিয়ে থাকলে কোন হাজবেন্ডের মুড আসে বল? জানিস, আগে না ও আমাকে এত হাসাতো, আর এখন না নিজে হাসে না আমাকে হাসায়। তারপরে আমি বুঝতেছি কি করা যায়। হ্যাঁ, তোর গার্লফ্রেন্ড তো দেখতে দিয়ে গেছিলি, আসলে দেখতে দেখতে হয়ে গেছে। কি হয়েছে? আরে বেটা ওইটাই হয়ে গেছে। এখন বন্ধু বলতেছে, আরে ভাই আপনি এটা একটা কথা বললেন, হ্যাঁ আপনি আমার বড় ভাই, এইরকম 2-4-10টা গার্লফ্রেন্ড তো আমার পকেটেই পড়ে থাকে। তাহলে পোলাটার কি অবস্থা চিন্তা কর একদম। ছোট ভাইয়ের গার্লফ্রেন্ডে খাই দিছে বড় ভাই। আল্লাহ। আচ্ছা শোন, আজকে অনেক হাসাহাসি হয়েছে, দেরি হয়ে যেতেছে, তুই বাসায় যা। বাকি হাসাহাসি আমিও বাসায় যাবো, বউ বলে মানে লাগে করে যা বাসায় যা। আরে কিছুক্ষণ থাক না রে, এই অফিসে এত বোরিং টাইম পাস করার পরে না এইটুকু সময় একটু এনজয় না করলে ভালো লাগে। দেখ বিয়ে করছিস, এখন বাসায় বউ আছে, যাবো আর আমিও হ্যাঁ আরেকটু সময় থাক না রে। শোন বন্ধু, আমি তোর একটা কথা বলি, বন্ধু গো কখনো বইয়ের সতীন বানাবি, কথাটা বুঝছস? বাসায় যা, কালকে আবার এখানেই পাবে আমি। যা গেলাম। সত্যি বাইরে ঘুরে মনটা ফ্রেশ হয়ে গেল। তোকে অনেক ধন্যবাদ। হ্যাঁ রে, অনেক মজা হলো। হ্যাঁ।
মনে হয় তোর নাগর চলে এসেছে। যা বুঝছি। হাই ভাইয়া। হাই নীরা, কেমন আছো? এই তো ভালো, আপনি? আগে ছিলাম না, তোমাকে দেখার পরে ভালো লাগছে। তাই? তো এত সাজগোজ করে কোথাও যাবো নাকি তোমরা? না, গিয়েছিলাম। গিয়েছিলা? কোথায় গিয়েছিলা? না, নীরা একটু বায়না করছিল তো তো সাডেনলি যাওয়া, সেজন্য তোমাকে বলা হয়নি। তাই তো, কেমন এনজয় করলা? বেশ ভালোই, তবে আপনি গেলে আরো ভালো হতো। তাই না? নেক্সট টাইম যাবো। দেখছিস ভাই আমার দিকে কি সুন্দর মিষ্টি হাসি দিল, মনে হয় আমাকে পছন্দ করে। এরও একটা সলিউশন আছে। তুই ভাইকে বিয়ে করে ফেল, এরপর দেখবি তোকে আর পছন্দ করছে না। না ভাই, বান্ধবীর বরের ওপর ভাগ বসিয়ে লাভ নেই। ভাগ বসাবি কেন, পুরোটাই নিয়ে নে। আচ্ছা, অন্য একদিন দিব, তুই যা, ভাইকে সময় দে। সময় দেখ, ঘোরা মনে হয় ঘুমিয়ে গেছে। কিন্তু ঘোড়া তো দাঁড়িয়ে ঘুমায়। আমারটা ধরন আলাদা, শুয়ে শুয়ে ঘুমায়। যা জাগিয়ে দে। আচ্ছা ঠিক আছে, কালকে আসিস তাহলে। আচ্ছা ঠিক আছে, বাই। ঘুমাও। আচ্ছা, তোমার বাচ্চা পছন্দ না? পছন্দ, এখন ঘুমাও। ঘুমিয়ে গেলে বাচ্চা কি হবে? জেগে থাকলে বাচ্চা হবে? আমি তো সারা রাত জেগে থাকার কথা বলিনি, কিছু একটা করার কথা বলছি। মুড নাই আমার। খালি মুড নাই মুড নাই, কবে তোমার মুড হবে? আরে মাঠে না গেলে গোল হবে কি করে? অনেক খেলেছি, গোল হয়নি। খেলার মাঝে তো অতিরিক্ত সময় থাকে, তা না হলে পেনাল্টি হয়। তুমি না হয় আপাতত আমাকে অতিরিক্ত সময় দিয়ে দাও। অতিরিক্ত সময়ের ম্যাচ খেলার আগ্রহ আমার নেই। তাহলে পেনাল্টি মারো। তোমার জালে বল আটকাবে না। নাকি তুমি আটকাতে পারো না? গোলবারের বাইরে বল মারো। এসব নিয়ে তোমার সাথে এখন কথা বলতে চাচ্ছি না, ঘুমাও। ঠিক আছে, তুমি ঘুমিয়ে ঘুমিয়ে সময় বার করো, আর কোনোদিন আমাকে কাছে ডাকবে না। ওকে, এখন ঘুমাও। গুড নাইট। গুড নাইট না? দিস ইজ দ্য মোস্ট ব্যাড নাইট ইন মাই লাইফ। ওকে, ব্যাড নাইট। la la la, oh, oh.
কি হলো তোর? ফোন রিসিভ করিস না? তেমন কিছু না। ফোন রুমে ছিল, খেয়াল করিনি। কি হয়েছে তোর? মন খারাপ? না, মন খারাপ না। কি রে, আজকে উইকেট ফেলতে পারিসনি? বল পড়লে তো উইকেট পড়বে। না, তোকে দিয়ে কিছুই হবে না। তোকে কিরে, লক্ষণ তো তেমন ভালো মনে হচ্ছে না। জানি না। আচ্ছা, শেষ কবে হয়েছিল? তাও হবে প্রায় 15-20 দিনের মতো। তাহলে তো গুড নিউজ আছে মনে হচ্ছে। কিভাবে বলবো? একটা টেস্ট করিয়ে নিস। টেস্ট কিভাবে? আচ্ছা, আমি তোর জন্য একটা টেস্ট কিট নিয়ে আসবো, তুই ওটা দিয়ে টেস্ট করবি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আজ তাহলে আসি। কি ব্যাপার, এমন করে তাকিয়ে আছো কেন? মনে হয় আগে কখনোই দেখোনি আমায়? দেখেছি, কেন দেখতে পারি না? পারো। 4 বছর ধরেই তো দেখছো। আরো 4000 বছর ধরে দেখেছি। দেখতে থাকো। সকাল সকাল আবার কি এলো? আমি দেখছি। কি রে, তুই এত সকাল সকাল? আরে, আমি তো সারা ঘুমাতেই পারিনি তোর খুশির খবর শুনবো বলে। তুই এখনো ঘুমাচ্ছিস? ও, আমি তো ভুলে গেছিলাম। যা, এই নে, দুটো টেস্ট করে আয়। কি রে, কি হলো? পজিটিভ না নেগেটিভ? হাই ভাইয়া, ঘুম ভাঙে না এখনো? ও নীরা, এত সকাল সকাল? গতকাল আপনার দেখা পাইনি তো, তাই ভাবলাম অফিসে যাওয়ার আগে একটু দেখা করে আসি। আমাকে দেখতে আসছো নাকি বান্ধবীর খোঁজ নিতে আসছো? এতদিন তো শুধু বান্ধবীর খোঁজই নিতাম, এখন থেকে অন্য আরেকজনের খোঁজও নিব। অন্য একজনকে? তোমার কি বর ঠিক হয়ে গেছে? আপনি থাকতে বরের কি দরকার? নীরা, থাক, বরকে নিয়ে কিছুই বলবো না, আসি তাহলে। অন্য একজনের বিষয়টা তো বললো না? ওটা ছায়া থেকে জেনে নিবেন। দুলা ভাই, দুলা ভাই, ও তোমার এই অর্ধেক পাগল বান্ধবী কি পুরাই পাগল হয়ে গেল? ও পাগল হয়ে গেছে, তবে খবরটা শুনলে তুমি পুরো পাগল হয়ে যাবে। তা কি সে খবর? আমি কি তোমাকে এখন যখন খুশি তখন ছুটে পারবো? শুধু আমাকে না, আমাদের দুজন। তার মানে তোমার বান্ধবীকেও ছুতে পারবো? সেই পারমিশন দিয়ে দিলে? আসলে না, তোমার বান্ধবী কিন্তু হট। জি না। Me and our baby. সত্যি?
মিস্টার সুজন, আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। কি ব্যাপার, কি করছো তুমি এখানে? ছায়া, তুমি এখানে আসছো কেন? আমি করে নিতে পারবো, কোনো সমস্যা নেই, তুমি রেস্ট নাও। মানে কি, কেমনে কি করবা তুমি? জীবনে রান্না করছো? আরে এই আধুনিক যুগে ইউটিউব দেখে সব শেখা সম্ভব। ঠিক আছে, আমি পারবো, তুমি যাও রেস্ট করো। তুমি 10 মিনিটের ভিডিও দেখে সব শিখে ফেলবা? মোটেও 10 মিনিট না, আজকে আমি সারা দিন শিখবো এবং সমস্ত কাজ গুছিয়ে রাখবো। সারাদিন মানে? কারণ আজকে আমি ছুটি নিয়েছি, আজকে সারা দিন শুধু তোমার সেবায় নিয়োজিত। ওয়াও, আজকে সুজন সাহেব ছুটি নিয়েছে। আজকে আমি বাসায় সারা দিন থাকবো এবং সমস্ত কাজ গুছিয়ে ফেলবো, আর তোমার যাতে করে কোনো সমস্যা না হয় সেই ব্যবস্থা করে ফেলবো। আরে না না, তোমার কিছু করতে হবে না, আমি করতে পারবো। তুমি যাও তো। আর তুমি জানো না, আমার বোন 8 মাসের প্রেগন্যান্ট থেকেও জব করেছে। এটা তো কোনো ঘটনাই না। কিন্তু ছায়া, আসলে আমি কোনো রিস্ক নিতে চাচ্ছি না। তবে আজকে সারাদিন প্রেগনেন্সি নিয়ে যত আর্টিকেল আছে সব আমি পড়ে দেখবো, তারপর ডিসাইড করব তুমি কাজ করতে পারবা কি পারবা না। তাই? হ্যাঁ। How sweet. আচ্ছা ঠিক আছে, তাহলে তুমি করো, ফ্রেশ হয়ে যাও। তোমার ডিম পড়ে যাচ্ছে। আমি দিচ্ছি, তুমি যাও। দরজাটা খোলা রেখো। দরজা খুলে নাই রাখলাম, তুমি চলে আসো। আচ্ছা। আরে থাকো তো, বসি তাই সত্যি সত্যি আসবে নাকি? তুমি কি হলো? মোস লাগছে পায়ে। La la la, oh, oh, শোনো, আসার সময় টমেটো নিয়ে আসবা। আচ্ছা।
আচ্ছা ঠিক আছে, তোমার এই লাল গালের মতো টমেটো নিয়ে আসবো। তাই আসলে একটু তাড়াতাড়ি ফিরো। তুমি শুধু আমাকে একবার ফোন করবে, দেখবে আমি চট করে চলে এসেছি। Oh, so sweet. আচ্ছা, তুমি কি কোনো নাম ঠিক করছো? ও না তো, আমি তো কিছু ভাবিনি। আচ্ছা, তুমি কোনো নাম ঠিক করেছো? যদি ছেলে হয় তাহলে নাম রাখবো অনেক, আর যদি মেয়ে হয় তাহলে নাম রাখবো অনিকা। অনিকা না, আনিকা। হ্যাঁ হ্যাঁ, আনিকা। আচ্ছা শোনো না, আমার খুব দেরি হয়েছে। পাগল নাকি? এই সময় এগুলো কোনো সেফ না। ঠিক আছে, তাহলে কালকে একটু ডাক্তারের কাছে যেতে চাই। ডাক্তারের পরামর্শ নিব আর চেক আপটাও করে আসবো। ওকে, সকালে আমি যাওয়ার সময় তোমাকে নিয়ে যাবো। না না না, তুমি কেন নিয়ে যাবা? আমার লজ্জা করে না বুঝি? তুমি বড় জোর আমাকে নামিয়ে দিয়ে আসতে পারো। তোমার মুখে যদি আবার কেউ নিয়ে যায়। আচ্ছা ঠিক আছে। জানিস, আমি লাইফে এতটা খুশি কখনোই হইনি। এখন আমার মনে হয় আমার পুরো জীবন জুড়ে শুধু সুজন, আর সুজনের পুরো জীবন জুড়ে শুধু আমি ওকে পুরোপুরিভাবে পেয়ে গেছি। না রে, তুই এখন পুরোপুরি ভালোবাসি। যেদিন ভাইয়া তার সব থেকে কষ্টের কথাগুলো তোর সাথে শেয়ার করবে, তুই সেদিন ভাইয়াকে পেয়ে যাবে। কারণ ছেলেরা তাদের মনে দুঃখ, কষ্ট, আবেগ এগুলো এত দ্রুত শেয়ার করতে চায় না, অনেক ধীরে ধীরে শেয়ার করে। যেদিন ভাইয়া তার কষ্টের কথাগুলো তোর সামনে কান্না করতে করতে শেয়ার করবে, তুই সেদিন বুঝবি তুই ভাইকে পুরোপুরি পেয়ে গেছিস। সুজন আর কান্না এটা কোনো দিনও সম্ভব না, বিকজ হি হেটস ক্রাইং। ওই যে বলতে বলতে কল চলে আসছে। হ্যালো, কি অবস্থা ডার্লিং, কেমন আছো? এই তো তোমাকে মিস করছিলাম। অনেক দেরি হয়ে গেছে, কখন আসবে তুমি? এই তো জান, চলে আসতেছি, বেশি সময় লাগবে না। আচ্ছা, তুমি কি করতেছো? আমি নীরার সাথে আড্ডা দিচ্ছিলাম। ও, সেই তোমার দুষ্টু বাদর বান্ধবীটা আবার আসছে? হ্যাঁ। বান্ধবী ছাড়া মনে হয় একা থাকতে ভালো লাগে না? কি করব, সারাদিন তো একা একাই থাকি, ও আসলে তাও ভালো লাগে আমার একটু। কেন, আমি আছি না? এই সময় আবার কি আসলো? তুই বস, আমি গিয়ে দেখছি। কে আসলো বাসায় এই সময়? জানি না, নীরা দেখছে। তোমাকে না অনেক মিস করতেছি। তোমাকে খুব মিস করছি। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছে। তুমি চলে এসেছো? আরে ব্যথা পাবো? তুমি পাশে থাকলে সব ব্যথাই দূর হয়ে যায়। তাই? কি দেখছো? কিছু। একটা কথা মনে পড়লে না আমার এখন অনেক কান্না আসে। কি কথা বলো তো আমাকে? না, অনেক কষ্টের কথা, আমি বলবো না। তোমাকে বলতেই হবে। জানো না, প্রেগন্যান্সির সময় কোনো কিছু মনে চাপা রাখতে নেই। জানো, প্রীতির বিয়ের সময় আমি আর প্রীতি মিলে মার্কেটে গিয়েছিলাম। তারপর আমি একটা লেহেঙ্গা পছন্দ করি। লেহেঙ্গাটা এত সুন্দর ছিল, কিন্তু লেহেঙ্গাটার না অনেক দাম ছিল। আব্বুকে এত বললাম, কিনেই দিল না। আমি ভেবেছিলাম লেহেঙ্গাটা যদি পরি তাহলে সবাই আমার দিকে হা করে তাকিয়ে থাকবে, কিন্তু কি আর হলো, কেউ আমার দিকে ঘুরেও তাকালো না। সবাই তাকালো একটা মেয়ের দিকে। কোন মেয়ে তুমি জানো? প্রীতি। বেঈমান একটা বিশ্বাসঘাতক আমার সাথে এত বড় বেঈমানি করেছে। তাতে কি?
আমাদের বিয়ের সময় তুমি যে লেহেঙ্গাটা পরেছিলে সেটা তার থেকে অনেক বেশি ভালো ছিল, আর তোমাকে এত সুন্দর লাগছিল যে আমি দেখেই বেহুশ হয়ে গিয়েছিলাম। আচ্ছা, তোমার লাইফে এরকম কোনো ঘটনা নেই? না, এমন কোনো স্টোরি নেই। বিয়ের সময় আমার যে শেরওয়ানিটা পছন্দ হয়েছিল আমি তো সেটাই পরেছিলাম। আরে না না, এরকম না, মানে কোনো কষ্টের কথা। না, তেমন কোনো স্মৃতি আমার নেই। ও আচ্ছা, এই আমার না অনেক জোর লাগছে। পাগল নাকি? এই সময় এগুলো করা যাবে না, এগুলো ঠিক না। আরে না, ডাক্তার বলেছে এখন সম্পূর্ণ ফিট, কোনো ক্ষতি হবে না। না, এখন না। কি হলো? কিছু না, দাঁড়াও আমি আসছি। ডাক্তার বলেছে সেফ না। হ্যালো, হুম, কি করো জানো? কিছু না। আচ্ছা, তোমার শরীরের অবস্থা কেমন? এই তো ভালো। কি ব্যাপার, মন খারাপ নাকি? না না, ডাক্তারের কাছে গেছিলে? কি হলো? হ্যালো। হ্যাঁ গিয়েছিলাম, ডাক্তার বলেছে সবকিছু সেফ আছে। যাক, আলহামদুলিল্লাহ, ভালো থাকলেই ভালো। তুমি চিন্তা করো না জান, আমি দ্রুত চলে আসবো। ঠিক আছে। দেখো না, এখন আমাদের জীবনটা কত সুন্দর হয়ে গেছে, সব কিছুতেই ভালোবাসায় ভর্তি। এখন আমার জীবনটা সার্থক মনে হয়। আচ্ছা, তুমি আমার সাথে এরকম কেন করতে? তোমার কি আমার উপর থেকে অ্যাট্রাকশন কমে গেছিল? হ্যাঁ, কিন্তু তার একটা কারণ ছিল। কি সেই কারণ? কারণ হচ্ছে তুমি আগে কত ভালো ব্যবহার করতাম, কত হাসি খুশি থাকতাম, কিন্তু কিছুদিন হলো তুমি কেন যেন সব কিছু ভুলে গেছো। সবসময় কেমন যেন শুধু কমপ্লেন আর কমপ্লেন করো। অফিস থেকে আসার সময় আমার মনে চায় যে তুমি আমার সাথে একটু ভালো ব্যবহার করো, তোমার হাসি মুখটা দেখি, কিন্তু তুমি মনে হয় সেই হাসতেই ভুলে গেছো। সারাক্ষণ শুধু কমপ্লেন। অফিস থেকে আসার পরে না এই কমপ্লেনগুলো শুনতে ভালো লাগে না। সেই জন্য হয়তো তোমার প্রতি আমার অ্যাটেনশনটা একটু কমে গেছিল। ঠিক আছে, আমি প্রমিস করছি এখন থেকে আমি আর কমপ্লেন করবো না। লাভ ইউ। লাভ ইউ টু বেবি। বেবি তো অনেক না হয় আনিকা, তাহলে আমি কি? এই আচ্ছা বলো না, এই নামগুলো কেন ডিসাইড করেছো তুমি?
আনিকা আমার কাজিন, এটা একটা অনেক কষ্টের কথা। একদিন একটা আননোন নাম্বার থেকে কল আসলো, আমি আননোন নাম্বার দেখেও ফোনটা করলাম। ধরার পরে সে ভাইয়া বলতেছে ভাইয়া আমাকে বাঁচা। আর ভাইয়া ভাইয়া বলতেছে ভাইয়া আমাকে বাসায় নিয়ে যাও। আমি বাসায় নিয়ে যেতে পারিনি, ওখানে মারা যায়। সেই কান্নাটা যখনই মনে পড়ে না, আমার চোখের পানি ধরে রাখতে পারি না। আমি ওকে সেদিন বাসায় নিয়ে যেতে পারি। হ্যালো, হ্যাঁ বলো। ডাক্তারের কাছে গেছিলা? কি বললো? হ্যালো, কি হলো? ডাক্তার বলছে সবকিছুই সেফ। আচ্ছা, তোমার কণ্ঠটা কেমন যেন লাগছে, তুমি কি কান্না করছো? না না, একটু পেঁয়াজ কাটতেছিলাম তো, এই জন্য চোখ মুখ জ্বলতেছে। ও আচ্ছা, ঠিক আছে, রেস্ট নাও। হাতের কাজটা শেষ করে চলে আসতেছি। আমি কিভাবে করবো এটা? এটা করা একদমই উচিত হয় না। আমি আমার ইমোশন নিয়ে খেললাম। এভাবে কান্না করিস না। তুমি এত তাড়াতাড়ি? ফোনে তোমার কথা শুনে মনে হচ্ছিল কোনো সমস্যা হয়েছে। কি হয়েছে তোমার, আমাকে বলবা? আসলে ভাইয়া, আপনার সেই বোনের মৃত্যুর কথা শুনে অনেক কষ্ট পেয়েছে, তাই ইমোশন কান্না করছে। আসলে তোমাকে বলাটাই আমার ঠিক হয়নি। আই এম সরি। তুমি সরি না, আসলে আই এম সরি। সরি কেন? তুমি কেন সরি বলছো? কারণ আমি আমার পার্সোনাল ইন্টারেস্টের জন্য তোমার ইমোশন নিয়ে খেলেছি। আমি তোমাকে অনেক কষ্ট দিয়েছি। আমি একটা বেঈমান, আমি অনেক স্বার্থপর হয়ে গেছিলাম। কি সব বলছো এগুলো? আমি জানি তুমি আমাকে ছেড়ে চলে যাবো, হয়তো তুমি আমাকে আর ভালোবাসবে না, আমাকে অনেক ঘৃণা করবে। তারপর আমি তোমাকে সত্যিটা জানাতে চাই। কি সত্যি জানাতে চাচ্ছ? কি হয়েছে বলো? সত্যিটা হচ্ছে আমি কখনোই প্রেগন্যান্ট ছিলাম না। কি কি বলছো এসব? আমি প্রেগন্যান্ট না। তাহলে মিথ্যা কথা কেন বলছিলা? আমাকে
আমাকে তুমি ক্ষমা করে দাও please। আসলে আমাকে একজন বলেছিল আমি যদি প্রেগনেন্ট হই তাহলে আমি স্বামীর ভালোবাসা ফিরে পাবো, আর সেই জন্যই আমি তোমার সাথে মিথ্যা নাটক করে গেছি। প্লিজ আমাকে তুমি প্লিজ ক্ষমা করে দাও প্লিজ। ঘুমাও নাই? I'm sorry. তুমি কেন সরি বলছো? আই এম সরি। আসলে আমি সরি, কারণ এমনটা আমার জন্যই হয়েছে। তুমি তো ধন সম্পত্তি, টাকা পয়সা এগুলোর জন্য এমন করনি, মিথ্যা আশ্রয় নেওনি। তুমি শুধু আমার জন্য এমন মিথ্যা আশ্রয় নিয়েছো, কারণ তুমি শুধু আমার কাছে ভালোবাসাটুকু চেয়েছিলে। আমি যেন তোমাকে ভালোবাসি, তোমাকে যেন সময় দেই, তুমি তো শুধু এটাই চেয়েছিলে। ভুলটা আসলে আমারই। আমি যদি তোমাকে আগের মতো ভালোবাসতাম তাহলে হয়তো তোমার আর এই মিথ্যা আশ্রয় নিতে হতো না। এর জন্য তুমি আমাকে ক্ষমা করে দিও। আমি তোমাকে সারা জীবন আগলে রাখবো, কখনো আর কাঁদতে দিব না। তোমাকে আমার ভালোবাসার অভাব কখনোই অনুভব করতে দিব না। আমি তোমাকে সারা জীবন শর্ত ছাড়াই ভালোবেসে যাব। সত্যি? সত্যি। হ্যাঁ, আমাদের হবু বাচ্চার কসম। এই শোনো না। হ্যাঁ বলো। আমার না অনেক জরুরি আছে। এই সময় সেভ না। Let's make it big. তোমার বাচ্চার মা হতে চলেছি, আমি তোমার বাচ্চার মা হতে চলেছি। তুমি আমার, তুমি আমার, তুমি আমার বাচ্চারই বাবা হতে চলেছো। জড়াজড়ি করে একই হলো, চুপি চাপি করে বাচ্চা এলো, এখন আমি বাবা বউ মা হয়ে গেল। আমি তোমার বাচ্চার মা হতে চলেছি, আমি তোমার বাচ্চার বাবা হতে চলেছি। তুমি আমার, তুমি আমার, তুমি আমার বাচ্চারই বাবা হতে চলেছো।